দেশপ্রেম লাগে। আমার মঞ্চে যারা সামনে বসে আছেন, আমার সেই প্রিয় ভাই ও বোনদের সেই কলিজা আছে, সেই দেশপ্রেম আছে, সেই সাহস আছে। আপনাদের সবার প্রতি আমার সংগ্রামী সালাম। মামলা পরিচালনা করবার কারণে ম্যাডামের কাছাকাছি, খুব কাছাকাছি যাবার সুযোগ আমার হয়েছে বিগত কয়েক মাসে। আমি দেখেছি ধীরে ধীরে তার শারীরিক অবস্থা কিভাবে খারাপ থেকে খারাপতর হয়েছে। শেষ যেদিন নাইকো মামলা ওনার সঙ্গে আমার দেখা হয়, উনি সোজা হয়ে বসেও থাকতে পারছিলেন না। একটা আঙুল দিয়ে উনি ওনার কপালে হাত রেখে একভাবে ঝুঁকে বসেছিলেন। কিন্তু কি আশ্চর্য মনোবল আমি ওনার মধ্যে দেখেছি। আল্লাহ তাআলার খাস রহমত ছাড়া, অলিয়া উলিয়ার দয়া ছাড়া, দোয়া ছাড়া এইরকম সাহস, এইরকম দৃঢ়তা, এরকম মনোবল বাংলাদেশের আর কোন নেতা নেত্রী অতীতে দেখাতে পারে না। আমাদের নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, আপসহীন নেত্রী খালেদা জিয়া একদিনে নেত্রী হয়ে ওঠেন নাই। ওনার দীর্ঘ ইতিহাস, দীর্ঘ রাজনীতির পথ পাড়ি দিয়ে উনি আজকের বেগম খালেদা জিয়া হয়েছেন। আপনাদের মনে আছে স্বৈরাচার এরশাদ যখন ক্ষমতা দখল করে, তখন এক নেত্রী বলেছিল, আই এম নট আনহ্যাপি। সেই স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ সময় রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, এবং তারপরে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন। বাংলাদেশের নারীর ক্ষমতায়নে দৃঢ় পদক্ষেপ উনি নিয়েছেন। ওনার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারপরে আসলো 1/11। আবারও আমরা সেই আরেক নেত্রীর মুখে শুনলাম, এই 1/11 আমাদেরই আন্দোলনের ফসল। আবারও আমরা দেখলাম কিভাবে আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন ভাবে প্যারোলে মুক্তি দিলেন না, রয়ে গেলেন সেই নির্জন কারাগারে। উনি ওনার মাকে হারালেন, উনি ওনার ভাইকে হারালেন, কিন্তু উনি আপোষ করেনি। আপোষ শব্দটা বেগম খালেদা জিয়ার সঙ্গে যায় না, আপোষ শব্দটা বিএনপির সঙ্গে যায় না। আজকে যখন প্যারোলের লোক দেখায় তখন আমরা হাসি। আমরা জান দেব, আমরা জান দিয়েছি, আমরা আগামীতেও জান দেব। আপোষ করা, দরজার পেছনে হাত মেলানো, তারপরে একটা দুটা লোভের বিনিময়ে বাইরে বেরিয়ে আসা, এটা বিএনপির রক্ত না। বিএনপি আপোষ করে কোনোদিন চলে নাই, আগামীতে আজকে বাংলাদেশ এমন এক অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে গণতন্ত্রের আরেক নাম বেগম খালেদা জিয়া, গণমানুষের অধিকারের আরেক নাম বেগম খালেদা জিয়া, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আরেক নাম বেগম খালেদা জিয়া, স্বৈরাচার বিরোধিতার আরেক নাম বেগম খালেদা জিয়া, মানুষের ভোটের অধিকারের আরেক নাম বেগম খালেদা জিয়া, বাংলাদেশের মুক্তি আর ভালোবাসার নাম বেগম খালেদা জিয়া, 16 কোটি মানুষের স্বপ্ন বেগম খালেদা জিয়া, এবং বাংলাদেশের আরেকটা নাম হচ্ছে আজকে বেগম খালেদা জিয়া। সুতরাং আমরা যারা বিএনপি করি, আমরা যারা বিএনপির কর্মী, আমরা যারা বিএনপির সমর্থক, আমরা কলিজা নিয়ে বিএনপি করি, সাহসের সঙ্গে বিএনপি করি। সুতরাং কোন লোভ লালসা, কোন রকমের পিছনের দরজা দিয়ে মুক্তি, এটা আমাদের রক্তে নাই, মনে রাখবেন। বাংলাদেশ তো গণতন্ত্রের পথ থেকে অনেক আগেই সরে গেছে ফ্যাসিবাদের দিকে। শুধু আমরা যারা বিরোধী দলের সঙ্গে যুক্ত আমরা নই, জার্মান গবেষণা সংস্থা বেটলেস স্টিফটুং বলছে যে নতুন 5টি দেশ স্বৈরতন্ত্রের তালিকায় গেছে, বাংলাদেশ তার একটি। একই কথা বলছে ফ্রিডম হাউস। এই ফ্রিডম হাউস কিংবা জার্মান গবেষণা সংস্থা তো বিএনপি করে না, তারা তো বাংলাদেশে আওয়ামী বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তাহলে কেন এই ধরনের রিপোর্টে বারবার আমাদের নাম আসছে? তো সুতরাং জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মানুষ যে ভোটের অধিকার হারিয়েছে, বাংলাদেশের মানুষ যে তার গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার হারিয়েছে, সেটা কিন্তু এখন প্রমাণিত। আমরা আওয়ামী লীগের মুখে বলতে শুনি যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, সীমিত গণতন্ত্র, বেশি উন্নয়ন কম গণতন্ত্র। তারা উন্নয়নের লেবাস দিয়ে গণতন্ত্রকে ঢাকতে চায়, মানুষের অধিকারকে ঢাকতে চায়, মানুষের যে ভোট দেবার যে অধিকার, সেই অধিকারকে তারা কেড়ে নিতে চায়। দেখুন, এই যে গণতন্ত্র না থাকলে সুশাসন থাকতে পারে না, গণতন্ত্র না থাকলে ন্যায় বিচার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা সহ কোনো কিছুই থাকতে পারে না। তার প্রমাণ হয়ে গেল যে লুট হয়ে গেছে শেয়ার বাজার থেকে কয়েক লক্ষ কোটি টাকা, আর শেয়ার বাজারে বিনিয়োগ করে আজকে পথে বসেছে প্রায় 28 লক্ষ মানুষ।
এই টাকাটা কার টাকা? এই টাকা আপনার টাকা, এই টাকা আমাদের টাকা, এই টাকা বাংলাদেশের জনগণের টাকা। আর লুট করেছে কারা? লুট করেছে আওয়ামী লীগের সুবিধাভোগী দু একজন, যারা এই টাকা পাচার করেছে বিদেশে, যে কারণে গত 10 বছরে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে 8.5 লক্ষ কোটি টাকা। আমি জানি না যে 8.5 লক্ষ কোটি টাকা লিখতে আসলে কয়টা শূন্য বসাতে হয়। এই আমার টাকা, আপনার টাকা, বাংলাদেশের সাধারণ মানুষের টাকা দিয়ে তৈরি হয়েছে কানাডার বেগমপাড়া, তৈরি হয়েছে মালয়েশিয়ার সেকেন্ড হোম। এই জন্য আজকাল যখন ব্যাংকে আপনি 1 লক্ষ টাকার চেক জমা দেন, তারা বলে আপনি তো 7 দিনের নোটিশ দেন নাই, এই টাকা দিব কোথা থেকে? আপনারা বলেন বাংলাদেশে কি এর আগে অর্থনীতির অবস্থা এরকম কখনো হয়েছিল? কোনোদিনও হয়নি। অর্থনীতির এই ভয়াবহ অবস্থায় দাঁড়িয়ে এই লুটেরা সংস্কৃতিকে বারবার পৃষ্ঠপোষকতা করে এই সরকারকে এখন তাদেরই লোক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বলেছেন যে এই সরকার হচ্ছে ঋণ খেলাপি বান্ধব সরকার। অলরেডি আমাদের অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছে যে ঋণ খেলাপিদের নাকি মাফ করে দেওয়া হবে। ঋণের টাকাটা কাদের টাকা? এটা তো আমাদের আমানতের টাকা, অর্থমন্ত্রীকে সেই টাকা মাফ করার। বন্ধনী এখন ব্যাংকে জমা হয়েছে 1,30,000 কোটি টাকা। এই 1,30,000 কোটি টাকা তো আমাদের টাকা, এই টাকা মাফ করবার উনিকে। কেন বড় বড় ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দেওয়া হয়? কারা বড় বড় ঋণ খেলাপি হয়? এই বিষয়গুলো দেখবার সময় এসেছে। আজকে আমরা শুধু অর্থনৈতিকভাবে যে পঙ্গু হয়েছি তা নয়, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা একজনের পর একজন নেতাকে হারিয়েছি। আজকে 7 বছর হয়ে গেছে ইলিয়াস আলী ভাইয়ের কোনো খবর আমরা জানি না। ইলিয়াস ভাইয়ের দোষ কি ছিল? দোষ ছিল ওনার দেশপ্রেম, দোষ ছিল দলের প্রতি ওনার ভালোবাসা, দোষ ছিল নেতৃত্বের প্রতি ওনার আনুগত্য, ওনার আদর্শ। এর বাইরে কি ওনার আর কোনো দোষ ছিল? হ্যাঁ ছিল। সরকার তাকে ভয় পেয়েছে, এবং ভয় পেয়েছে বলে সরকার তাকে হারিয়ে যেতে বাধ্য করেছে। কিন্তু আমি বিশ্বাস করি, সিলেটের পূর্ণভূমিতে দাঁড়িয়ে আমি বিশ্বাস করি এই মানুষকে হারিয়ে যেতে দিতে পারবে না সরকার। তাকে ফিরিয়ে আনতে হবে, তাকে ফিরিয়ে দিতে হবে। এবং এই সিলেটের মাটিতে আমরা আবারও ইলিয়াস আলী ভাইয়ের নেতৃত্ব দেখবো ইনশাআল্লাহ, সেই বিশ্বাস আমি রাখি।